সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও ইসলামী ব্যাংক কেলেঙ্কারি। রাষ্ট্রপতির পদ ছাড়তেই যেন খুলতে শুরু করেছে বহুদিনের পুরনো ডায়েরির পাতা। যে মানুষটি গতকাল পর্যন্ত সংবিধানের সুরক্ষা পাচ্ছিলেন, আজ তাকে ঘিরেই উঠেছে গ্রেপ্তারের দাবি। আর সেই দাবির তীব্রতার মাঝেই নতুন করে আলোচনায় এসেছে ইসলামী ব্যাংকের কথিত ৮০,০০০ কোটি টাকার ঋণ ও শেয়ার জালিয়াতির ঘটনা। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা BFIU এর সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে বিস্ফোরক তথ্য। সেখানে এস আলম গ্রুপের পাশাপাশি সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং তার স্বার্থ সংশ্লিষ্ট কোম্পানি JMC বিল্ডার্সের নামও সামনে এসেছে। পদত্যাগের মাত্র ২৪ ঘন্টার মধ্যেই জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন সংবাদ সম্মেলনে সাবেক এই রাষ্ট্রপতিকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানান। একই দাবি তুলেছে ইনকিলাব মঞ্চ ও বাংলাদেশ খেলাফত মজলিস সহ একাধিক রাজনৈতিক সংগঠন। তাদের অভিযোগ, অসুস্থতার অজুহাতে পদত্যাগ করা বস্তুত একটি সেফ এক্সিটের চেষ্টা, যা দেশের জনগণ কোনোভাবেই মেনে নেবে না। তবে বিতর্কের কেন্দ্রবিন্দু শুধু রাজনীতি নয়, রয়েছে আইনের জটিল সমীকরণও। সংবিধানের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি পদে থাকাকালে কোনো ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা বা গ্রেপ্তারের সুযোগ থাকে না। কিন্তু পদত্যাগের সাথে সাথেই সেই সাংবিধানিক প্রতিরক্ষা আর বহাল থাকে না। ফলে সাধারণ নাগরিকের মতোই তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার দরজা উন্মুক্ত হয়েছে। পর্দার পেছনের আর্থিক অঙ্কটা কিন্তু বিশাল। আইনজীবীদের দাবি, ২০১৭ থেকে ২০২৩ সালে রাষ্ট্রপতি হওয়ার আগ পর্যন্ত শাহাবুদ্দিন চুপ্পু JMC বিল্ডার্সের প্রতিনিধি পরিচালক হিসেবে ইসলামী ব্যাংকের বোর্ডে ছিলেন। আর ওই সময়েই আইন ভেঙে ২৪টি ভুয়া কোম্পানির নামে ৮১.৯২% শেয়ার হস্তান্তরের সুযোগ করে দেওয়া হয়, যার আড়ালে ব্যাংকটি থেকে বের করে নেওয়া হয়েছে প্রায় ২,২৫,০০০ কোটি টাকা। এর মধ্যে কেবল JMC বিল্ডার্সের মাধ্যমেই ৮০,০০০ কোটি টাকা আত্মসাতের মারাত্মক অভিযোগ উঠেছে। অবশ্য সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ এবং বিদেশে পালিয়ে যাওয়ার গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন ও চক্রান্তমূলক বলে দাবি করেছেন। এখন সমগ্র দেশের নজর উচ্চ আদালতের দিকে। আগামী বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে BFIU এর প্রতিবেদনের ওপর শুনানি হওয়ার কথা। এই শুনানি কেবল একটি ব্যাংকের অর্থ আত্মসাৎ মামলার গতিপথ নির্ধারণ করবে না, বরং নির্ধারিত হবে সদ্য বিদায়ী এক রাষ্ট্রপতির আইন